নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। দেখো, এই যে মাটির ছোট্ট হাঁড়িটা দেখছো, এটা তারকেশ্বরের প্রসাদ ছিল। প্রায় 2 বছর ধরে আমার ঘরে পড়েছিল। তো এটার মধ্যে ভাবলাম কিছু ডিজাইন করা যাক। আমি এর আগে কোনো দিন করিনি এই কাজ, ফার্স্ট টাইম করছি। তাই আমি খুব এক্সাইটেড যে তোমরা কি বলো। তাই কমেন্টে প্লিজ জানিও যে কেমন হয়েছে। খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। আর খারাপ হলে কি আমার আরও একটু ভালো করার চেষ্টাটা আরও ভালোভাবে চেষ্টা করব যে আরও কীভাবে ভালো করা যায়। যদিও আমার এই কাজে খুব একটা আগ্রহ নেই, তবে আমার এই রঙটা করতে বেশ ভালোই লাগলো। দেখো, হলুদ একটা হচ্ছে খুব ব্রাইট কালার, হলুদ কালারের মধ্যে যাই রঙ দিই না কেন খুব সুন্দর ফোটে। তাই জন্য হলুদ রঙটাই বেছে নিয়েছি। তার আগে কিন্তু আমি সাদা রঙের একটু বেস কালার করে নিয়েছি। দেখো, মোটামুটি হলুদ কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একদমই দক্ষ নই এই তুলি ধরাতে, তাই একটু টেরা বেঁকা হচ্ছে, একটু সময় লাগছে। কি আর বলবো। এর মধ্যে এবার সবুজ রঙটা দিয়ে দিচ্ছি। দেখো, রঙটা কিন্তু আমার ঠিক কোথাও সরু কোথাও মোটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে তো ঠিক করেই ছাড়বো। আমি ঠিকই করেছি, আমি এটাকে ঠিকঠাক করেই ছাড়বো। তো আমার সরুর ওপর করতে গিয়ে পুরো রঙটা কিন্তু মোটা হয়ে গেছে, কিন্তু খারাপ একটা লাগছে না, ভালোই লাগছে। যেহেতু হলুদের ওপর সবুজটা বেশ মানিয়েছে। দেখো, তোমরা কি বলো। সত্যি পড়ে থাকা একটা ছোট্ট হাঁড়ি এত সুন্দর করে ডিজাইন করা যায়, আর দেখতে এত সুন্দর লাগবে। তোমরা দেখো, আমি পুরো কাজটা করলে জানি না তোমাদের কেমন লাগবে। আমি আগেই বলছি সুন্দর সুন্দর। আর আমি কিন্তু অপেক্ষায় থাকবো যে তোমরা কি বলো, আমার এই কাজটাকে কেমন হয়েছে। আসলে এই কাজটা হঠাৎ করে আমার মাথায় আসেনি, এর পেছনে একটা আলাদা কারণ আছে। এই কারণটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কেন আমি এটা হঠাৎ করে এই কাজটা করলাম। এখন ওটা গোপনই থাক, এখন আর কিছু বলছি না। দেখো, এর মধ্যে আমি স্কাই কালার করে দিয়েছি। দেখো, জিনিস পুরনো হলেও সেটাকে কিন্তু যত্ন করে রাখলে বা সুন্দর করে সাজিয়ে রাখলে সত্যিই সুন্দর হয়। এই মাটির ছোট্ট হাঁড়িটা ড্রয়িং করতে করতে আঁকতে আঁকতে আমি সেটাই বুঝলাম। আর দেখো, ডিজাইনটা একদমই সহজ। এটা আমার একদম মন থেকে করেছি যে আমি এইভাবে করব, কারণ প্রথমবার করছি। খুব শক্ত ডিজাইন, কঠিন ডিজাইন আমি পারবো না যদি করতে যাই, যদি খারাপ হয়। তাই একদম সহজ একটা ডিজাইন আমি নিজের মন থেকেই করেছি। আর খুব একটা যে খারাপ লাগছে বলে আমার মনে হয় না। দেখো, স্কাই কালারগুলো হলুদ রঙটার উপর লেগে গেছে, অসুবিধা নেই, ওগুলো নিচের দিকটা আছে, দেখাও যাবে না। দেখো, মোটামুটি আমার কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে এসেছে। তো আমার মা আমার পাশে বসেছিল, বলছিল যে হ্যাঁ, ভালোই হয়েছে, দেখো কেমন হয়েছে। এরপর আমি এটার মধ্যে একটু বার্নিশ করে নেবো। আমি শুনেছি বার্নিশ করলে কিন্তু কালারটা একটু উজ্জ্বল লাগে, আর অনেক দিন রঙটা টেকসই হয়, অনেক দিন থাকে। তো এই কথা শুনে প্রথমবারই এইসব ট্রাই করছি। তো প্রথমবারেই এতটা সাকসেসফুল হবে কাজটা আমি ভাবিনি। যাই হোক, একটু টেরা বেঁকা যাই হয়েছে, তাও দেখতে খুব একটা খারাপ লাগছে না। দেখো কত সুন্দর লাগছে বলো তো। আর এই দেখো, এই টবটা আমাদের মাঘী পূর্ণিমা মেলা থেকে কেনা, আমাদের নিজেদের মেলা। দেখো, একটা টব আর একটা সাদামাটা হাঁড়িকে আমি কি বানিয়ে দিয়েছি। একটা সত্যি দুটো মিলে অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আমার চোখে তো তাই লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।